নমস্কার বন্ধুরা, সাহা স্পেশালে সকলকে স্বাগত জানাই। আজকে চিকেনের ফ্রাই করব, চিকেন চিলি ফ্রাই। চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, তারপর এর মধ্যে ক্যাপসিকামগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সঙ্গে থাকছে টমেটো, পেঁয়াজ আর আদা, রসুন, লঙ্কা। এই কটা জিনিসই আমাদের লাগবে ফ্রাই করতে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা জ্বালিয়ে গরম করে নিব। তেল গরম হলে কাঁচা লঙ্কা আর কালো জিরা তাতে দিয়ে দেব। কাঁচা লঙ্কা, কালো জিরাটা আমরা ডুমো ডুমো করে রাখা পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে দিয়ে দেব সবটা। দেখুন পেঁয়াজটা একটু বড় বড় করে কাটা হয়েছে, যেহেতু এটা একটা চিলি ফ্রাই হচ্ছে সেই জন্য। আদা রসুনটাকে একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি পেস্ট করে নেব না আমরা, এক্ষেত্রে থেতো করে নিয়ে সেটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তেল খুবই সামান্য লাগে এর মধ্যে। তারপরে ক্যাপসিকাম আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, টমেটোগুলোও দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এটা একটা নতুনত্ব রান্না, যা খুব চটজলদি লোক আসলে আমরা এই রান্নাটা সহজেই করে দিতে পারবো। বা লুচি পরোটার সাথেও এটা খেতে খুবই ভালো লাগবে, ভাতের সাথেও ভালো লাগে। একটা ফ্রাই ভাজা হিসাবেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো দেখো কিছুটা ভাজা হওয়ার পরে এখানে নুন, হলুদ, তার মধ্যে জিরের গুঁড়ো ও আর একটু গোলমরিচের গুঁড়ো আমরা এখানে ব্যবহার করব। আর লঙ্কাটা যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে দেবে, তার নিজস্ব ঝালের পরিমাণ অনুযায়ী। এই সমস্ত কিছুকে আমরা এবার মিশিয়ে নেব। খুব কম মশলায় এটা রান্না হয়, তাই এই স্পাইসিটা খুব একটা ক্ষতিকারক হয় না। তেলের ভাজাটা সহজেই সবাই খেতে পারে, এটা যারা তেল কম খায় তারাও খেতে পারে। সঙ্গে আমরা দুটো বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি এখানে। খুব খুব কম মশলা ইউজ হচ্ছে, একদম মশলা নেই বললেই চলে। মানে আমরা মাংসের মধ্যে যে গাঢ়ত্ব মশলা বা ভাজাভুজিতে যে মশলা ব্যবহার করছি সেটাও না। এবার মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসের টুকরোগুলো যাতে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে ব্রেস্ট পিসগুলো কাটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে দিয়ে এখনই মিশিয়ে নেব। কেউ চাইলে তেলের মধ্যে মাংসটাকে আর একবার ভেজে নিতে পারে, কিন্তু আমি এটাকে একবারে করেছি, কারণ সবগুলো ভাজা হতে খুব একটা সময় লাগে না। এটা যেহেতু ব্রেস্ট পিসগুলো আছে সহজে এটা ভাজাও সেদ্ধ হয়ে যায়, সেই কারণে খুব একটা সময় লাগে না। আমার তো ভাজাটা অনেকটা হয়ে এসেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, সেই সময় আমরা সমস্ত সস ব্যবহার করব। এখানে চিলি সস দিলাম, তারপর হচ্ছে সয়া সস দিলাম। চিলি সসটা আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগবে, 2 চামচ, এবং সয়া সসটা 1 চামচ পরিমাণ লাগবে, খুবই কম পরিমাণে লাগছে। এবং সেটাকে এখন আমি ভালোভাবে এটা চিকেনের সাথে মিশিয়ে নেব। কিন্তু এটা সবসময় তেলটা ছেড়ে দেওয়ার পরেই সসটা আমরা ব্যবহার করব। সস দিয়ে আমরা বেশিক্ষণ এটাকে ভাজা করব না। আমাদের ভাজাটা প্রায় হয়ে আসে তখন আমরা এর মধ্যে সসটাকে ইউজ করব। আর এখানে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দিলাম, একবারে নামানোর আগেই এটা আমি করব। দিয়ে এখন ভালো করে মেশাবো। মিশিয়ে দেখো আমাদের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটাকে নামিয়ে সার্ভ করব। চলো, এরকমভাবে ছোটোখাটো ভাজা রেসিপি তোমরা জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর সার্ভ করার সময় এখানে ধনেপাতাটাকে মিশিয়ে নেব। ধনেপাতাটা পরে দিলেই এর ফ্লেভারটা পুরোটা থাকে, না হলে বেশি ভাজা হয়ে গেলে বা যখন আমাদের গ্যাস জ্বলতে থাকে সেই সময় যদি আমরা ধনেপাতাটা ইউজ করি তো সেই গন্ধটা একদম চলে যায়। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা পরিবেশন করব। তোমরা বাড়িতে খেয়ে আমাদের জানাও যে এটা কেমন লাগলো। থ্যাংক ইউ।